ইতিহাস ও আধুনিকতাকে একসঙ্গে বয়ে চলেছে রাজধানী ঢাকা শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ। আজিমপুর ও ধানমন্ডির জনবসতির চাহিদা পূরণে ১৯৫২ থেকে ১৯৫৪ সালে ঢাকা নিউ মার্কেটে নির্মিত হয়। ব্রিটিশ স্থপতি হে ঢাকা নিউ মার্কেটের নকশা করেন। ১৯৭২ সালে নিউ মার্কেট মালিক সমিতি এই মসজিদটি প্রতিষ্ঠা করার ফলে নতুন ও পুরনো ঢাকার সবার পক্ষে এই মসজিদের সুবিধা ভোগ করা সহজ হয়ে যায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন নিউ মার্কেট মসজিদটি একটি মিনার ও একটি গম্বুজ বিশিষ্ট। গম্বুজের গায়ে নীল সাদা সিরামিক বসানো হয়েছে। সময়ের সাথে সঙ্গতি রেখে মিনারেও সংস্কার কাজ হয়েছে। এই মসজিদটি মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এবং এর নিচ তলায় ৭টি নতুন দোকান তৈরি করা হয়। খোলামেলা পরিবেশে এই মসজিদের দোতলায় ওঠার জন্য বাইরে থেকে রয়েছে চমৎকার পরিচ্ছন্ন সিঁড়ি। নানা ফুলের সমারোহ নিয়ে বাগানটি আছে মসজিদের প্রবেশপথ দিয়ে, যার পাশ দিয়ে ঘিরে বৃত্তাকার পথে উঠে গেছে সিঁড়ি দুটি। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন শ্রেণীর ক্রেতা, ব্যবসায়ী ও স্থানীয়রা শত ব্যস্ততার মাঝেও নিশ্চিন্তে এই মসজিদে জামায়াতের সাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদে দুজন ইমাম এবং একজন মুয়াজ্জিন রয়েছেন। প্রতি শুক্রবার পবিত্র জুমা দিবসে নিউ মার্কেট জামে মসজিদে নামাজের আগেই মুসল্লিদের সারি চলে আসে রাস্তায়। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। প্রায় প্রতিটি এলাকায় রয়েছে এক বা একাধিক মসজিদ, কিন্তু প্রায় মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা নেই। মহিলাদের জন্য বায়তুল আমান মসজিদের অভ্যন্তরে ওযুর ব্যবস্থা সহ পৃথক নামাজ কক্ষ ও পাঠাগার রয়েছে। আধুনিক নগর সভ্যতায় কেনাকাটার গুরুত্বের সাথে পাল্লা দিয়ে সমান হারে বেড়েছে নিউ মার্কেটের গুরুত্ব। অনেকে আবার কেনাকাটার পাশাপাশি এই মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দেন। ঢাকায় নিউ মার্কেটের ৩৫ একর জমিতে গড়ে ওঠা বাণিজ্যিক কমপ্লেক্স এলাকায় বায়তুল আমান জামে মসজিদ বহু ঘটনার সাক্ষী, একই সঙ্গে ইতিহাস ও ঐতিহ্যের ধারকও।